প্রভু নিজ হাতে মাটির পাতিলা বানাইছি, শ্রম দিয়েছি, সময় দিয়েছি। আল্লাহ নিজের হাতে বানাইয়া কোনো জিনিস ভাঙতে যে মায়া লাগে তুমি কি জানো না? আল্লাহ রব্বুল আলামিন বলেন, নূহ পয়গম্বর আমি জানি, তোমাকে জানাইতে চাই। ও নূহ পয়গম্বর, তুমি যে নিজ হাতে পাতিলা বানাইছো, পাতিলার ভিতরে কি রূহ দিয়েছো না? আল্লাহ দেই নাই। সময় দিয়েছি, শ্রম দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, সময় আর শ্রম দেওয়ার কারণে মাটির পাতিলা বানায়া ভাঙতে যদি তোমার এত মায়া লাগে, তাহলে আমি যেই আল্লাহ দয়া এবং মায়া দিয়ে কুদরতি হাত দিয়ে এতগুলো মানুষ বানাইলাম, আমি আল্লাহ বন্যার মতো গজব দিয়ে এতগুলো মানুষ মারতে আমি আল্লাহর কেমন মায়া লেগেছে। একটা হলো জন্মগত সুন্দর, আরেকটা হলো গুণগত সুন্দর। জন্মগত মানুষ হলো কুকুরের চাইতে নিকৃষ্ট, আর গুণগত মানুষ হলো ফেরেশতাদের চাইতে উৎকৃষ্ট। এবার আমার কথা বুঝে থাকলে বলুন, জন্মগত মানুষ কার চাইতে নিকৃষ্ট? কুকুরের চাইতে নিকৃষ্ট। আর গুণগত মানুষ কার চাইতে উৎকৃষ্ট? ফেরেশতাদের চাইতে উৎকৃষ্ট। জন্মগত মানুষের কিয়ামতের দিন বিচার হবে, গুণগত মানুষের কিয়ামতের দিন কোনো বিচার হবে না, হিসাব হবে না। জন্মগত মানুষের কিয়ামতের দিন বিচার হওয়ার পরে, হিসাব নেওয়ার পরে তাদের ঠিকানা হবে জাহান্নাম। আর গুণগত মানুষের হিসাব হবে না, বিনা হিসেবে তাদের ঠিকানা হবে কোথায়? জান্নাত। জন্মগত মানুষ কারা? আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, পার্শ্ববর্তী দেশের নরেন্দ্র মোদী কসাই, তারা হলো কি? জন্মগত মানুষ। আর গুণগত মানুষকে, গুণগত মানুষ হলো তারা যাদের থেকে আমরা ইসলাম পেয়েছি, দিন পেয়েছি, আল্লাহর সঠিক দিন বুঝতে পেরেছি। গুণগত মানুষ ইমামে আজম ইমাম আবু হানিফা, গুণগত মানুষ আহমদ ইবনে হাম্বল, গুণগত মানুষ ইমাম মুহাম্মদ, গুণগত মানুষ ইমাম তাইমিয়া, গুণগত মানুষ মালিক, গুণগত মানুষ বাইজিদ বুস্তামি, গুণগত মানুষ আব্দুল কাদের জিলানী। ঠিক কিনা বলেন? হলো গুণগত মানুষ। তাহলে মানুষ কয় ধরনের? একটা হলো জন্মগত মানুষ, আর একটা হলো গুণগত মানুষ। জন্মগত মানুষ যেই সুন্দর, জন্মগত মানুষের সৌন্দর্য দিয়ে দৃষ্টি জোড়ায়, চোখ জোড়ায়। আর গুণগত মানুষ দেখে কলিজা দিল ঠান্ডা হয়ে যায়। ঠিক কিনা বলে? জন্মগত মানুষের সৌন্দর্য ক্ষণস্থায়ী, আর গুণগত মানুষের সৌন্দর্য স্থায়ী। কথা বলে, জন্মগত মানুষের সৌন্দর্য অস্থায়ী নাকি স্থায়ী? অস্থায়ী। আর গুণগত মানুষের সৌন্দর্য স্থায়ী, চিরস্থায়ী। তাহলে জন্মগত মানুষের সৌন্দর্য ক্ষণস্থায়ী, আর গুণগত মানুষের সৌন্দর্য হলো চিরস্থায়ী। জন্মগত মানুষের সৌন্দর্য দেখে দৃষ্টি জোড়ায়, আর গুণগত মানুষের সৌন্দর্য দেখে কলিজা ঠান্ডা হয়ে যায়। জন্মগত মানুষ মৃত্যুর উপরে কবরে আযাব হবে, গুণগত মানুষের মৃত্যুর উপরে কবরের মধ্যে শান্তির বিছানা বিছায় দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এই মানুষকে সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসেবে আল্লাহ আখ্যায়িত করেছে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, আমি মানুষকে অনেক সুন্দর করে বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। লাম তাকিদ, কফ তাকিদ, নিশ্চয় নিশ্চয়। আল্লাহ দুইবার নিশ্চয়তাবোধক শব্দ ব্যবহার করে আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি আল্লাহ মানুষকে সুন্দর অবয়ব গঠন দিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলবেন।
মানুষ যখন বাবুই পাখি দেখে বলে, ও পাখিটা বড় সুন্দর রে। ময়না পাখি দেখে যখন মানুষ বলে, ও পাখিটা বড় সুন্দর, ময়না পাখি তখন মানুষকে ডেকে ডেকে বলে, মানুষ আমি যে সুন্দর এটার কোনো ডকুমেন্টস স্বীকৃতি কোরআনের মধ্যে? তুমি যে মানুষ সুন্দর, আল্লাহ সেই ডকুমেন্ট আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছে। তো আল্লাহ মানুষকে সৌন্দর্য দিয়েছেন, এরপরে আল্লাহ বলেন এই পৃথিবীতে আমি সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সম্মান আর মর্যাদার অধিকারী হিসেবে মানুষকেই দিয়েছি। সুবহান। যদি মানুষ তোমরা সেটা বুঝতে, যদি তোমরা সেটা বুঝতে তোমার যে কত সম্মান, তাহলে ইহুদি খ্রিস্টানদেরকে নিয়ে তোমরা লাফালাফি করতে। কথা বলেন ঠিক কিনা? যদি তোমরা তোমাদের সম্মান বুঝতে। কিন্তু আমরা আমাদের সম্মান আরেকটু যেরকম, মানুষকে অনেক সম্মান আল্লাহ দিয়েছেন, মানুষকে কষ্ট দিল আল্লাহ কষ্ট পান। এক সাহাবী খানায়ে কাবার গিলাফ ধরে শপথ করতেছে। রাসূল বলেন, তুমি যে খানায়ে কাবার গিলাফ ধরে শপথ করতেছো, তুমি কি জানো এই খানায়ে কাবা বাইতুল্লাহর থেকে একজন মানুষের ইজ্জত সম্মান 1000 কোটি গুণ বেশি? সুবহানাল্লাহ বলবেন না? একজন মানুষের ইজ্জত সম্মান খানায়ে কাবার চাইতে 1000 কোটি গুণ বেশি। অনেক সম্মান, অনেক ইজ্জত। আল্লাহ বলেন, আমি মানুষকে ধ্বংস করতে চাই না, আমি মানুষকে আযাব দিতে চাই না, দিলে আমি আল্লাহরই কষ্ট লাগে। কি লাগে? আর একটু যেরকম নূহ আলাইহিস সালামকে যখন কাফেররা কষ্ট দিতে লাগলেন, তিনি বদদুয়া দেয় না। জিবরাইল বলে, এত কষ্ট দিয়ে অভিশাপ দিতে পারেন না? না, ভাবলাম আগামী প্রজন্ম, ছোট ছোট বাচ্চা যারা আছে ওরাও হয়তো আমার দিন মানবে, বুঝবে। এই প্রজন্ম বিদায় হয়ে গেলে, কিন্তু দেখা গেল এক বাচ্চা তার বাবাকে বলতেছে, আব্বা আমার কাছে একটা পাথর দাও, এই পাগলটারে মারি, ঢিল দিই। নূহ আলাইহিস সালাম কষ্ট পাইলেন। নূহ আলাইহিস সালাম বলেন, তখন আল্লাহকে বলতেছে, আল্লাহ 950 বছর দাওয়াত দিয়ে আঘাত খেয়ে যতটা কষ্ট পাইছি, তার চাইতে বেশি কষ্ট পাইছে এই ছোট বাচ্চার কথাই। কই আশা করে বয়ে রইলাম এই জাতি আমার কথা মানব? অসম্ভব। তখন নূহ আলাইহিস সালাম বদদুয়া করলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। বদদুয়া দিস যে আল্লাহ সব ধ্বংস করে দেন, একেবারে যা আছে আন্ডা বাচ্চা সহ প্রাণী সহ সব একবারে নিষ্পিষিত করে দেন, শেষ করে দেন। নবীর বদদুয়া, 950 বছর কষ্ট করছে, বদদুয়া তো কবুল করাই লাগে। কথা বলেন, বদদুয়া আল্লাহ কবুল করে ফেললেন। তো দেখেন, এরপরে নূহ আলাইহিস সালাম যখন বন্যা হয়ে গেল, নূহ আলাইহিস সালাম তার সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া আরকাম মা'ানা ওয়া লা তাকুম মা'আল কাফিরিন। হে আদরের সন্তান, ইরকাম মা'ানা, আমরা সাথে আয়া পড়ো, ওয়া লা তাকুম মা'আল কাফিরিন, কাফেরদের সাথে যাইও না। সন্তান উত্তর দে, قال سآوي إلى جبل يعصمني من الماء। সন্তান বলে, ও চিরি, আমি পাহাড়ের চূড়াতে উঠে যাব, এই বন্যার পানি আমাকে কি নাগাল পাবে না, কারণ তার পিছনের হাড্ডিটা 80 হাত লম্বা। এই পাহাড়ের উপরে উঠলে 40 গজ পানি আমাকে ধরতে পারবে না।
বাবা আর সন্তান দুজনের কথার মাঝখান দিয়া বিশাল বড় একটা ঢেউ আইল। وحال بينهما الموج মাউজ অর্থ ঢেউ, বিশাল বড় একটা ঢেউ আইল। فكان من المغرقين ঢেউ যখন আসলো, আসার সাথে সাথে ময়ের একবারে ফেটকে দিচ্ছে, শেষ, ফিনিশ হয়ে গেছে। নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে এবার, ونادى نوح ربه فقال رب إن ابني من أهلي আল্লাহ তুমি না কইছো আমার পরিবার কে বাঁচাইবা, এটা না আমার সন্তান, তা আমার সন্তান তোমার পরিবারের অংশ, তুমি না বলছো বাঁচাইবা, তুমি মাইরা লাইলা। তখন আল্লাহ বলেন, قال يا نوح إنه ليس لك من أهلك হে নূহ, যে তোমাকে মানে না, যে তোমার আল্লাহকে মানে না, যে ইসলাম মানে না, সে তোমার সন্তান হতে পারে না, সে তোমার পরিবারের অংশ নয়। তারে বাঁচাইবার অঙ্গীকার আমি আল্লাহ করি নাই। সে তো তোমারে মানে না, তোমার আল্লাহকে মানে না, দিন মানে না, ইসলাম মানে না, হে তোমার সন্তান হইল কোথায় থেকে? সুতরাং ওরে বাঁচাইবার দায়িত্ব আমি আল্লাহ নেই নেই। নূহ আলাইহিস সালাম চোখ বন্ধ করে, জবান বন্ধ করে বলতেছে, মরুক, মর, শেষ হয়ে যা। তো তাফসিরের মধ্যে আসছেন, যদিও একটু রেওয়ায়াতের মধ্যে একটু কথাবার্তা আছে, তবে বুঝানোর জন্য বলছি। এক বৃদ্ধা বুড়ি মহিলা নূহ আলাইহিস সালামকে বলতেছে, নূহ পয়গম্বর, বন্যা হলে আমার একটু জানায়েন, আমার ব্যাগ সে গাট্টি মাটি রেডি আছে, আপনি কোয়ার সাথে সাথে আপনার সাথে রওনা দিন। নূহ আলাইহিস সালাম বলে, আচ্ছা ঠিক আছে, বলুন নে। তো হঠাৎ করে বন্যা চলে আসলো। এই বন্যার কারণে, ব্যস্ততার কারণে নূহ আলাইহিস সালাম ওই বুড়ির কথা ভুলে গেছে। বন্যা হওয়ার পরে 40 দিন পরে যখন বন্যা শেষ হইল, শুকাইল, নূহ আলাইহিস সালামের মনে হলো, আয় হায়, বুড়ি না কইছিল, যাক দেখি বুড়ির লাশটা নিয়ে পাই খুঁজা। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে পাহাড়ের চূড়ায় বুড়ির বাড়ি অক্ষত অবস্থায় দেখা যায়। কি ব্যাপার, যেখানে সবশেষ বুড়ির বাড়ি রইছে, করে তো কোনো আওয়াজ নাই। আচ্ছা একটা ডাক দেই, বুড়ি। ডাক দেওয়ার পরে ভিতর থেকে বুড়ি তখন ঝাড়ু দেখো, বুড়ি ঝাড়ু হাতে লয়ে দৌড় দেওয়া করতেছে, কি গো নবী, বন্যা কি শুরু হয়ে গেছে? আয়া পড়তাম নি। নূহ আলাইহিস সালাম বলে, বন্যা তো হয়ে গেছে গা, আমি তো কইতে পারি না। সুবহানাল্লাহ বলবেন না। নূহ আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন, প্রভু, যে জায়গায় তোমার ঘর খানায়ে কাবা পানির নিচে, পাথরের নিচে চাপা পড়ে গেছে, সেই জায়গায় বুড়ির ঘর কেমনে রইল, বুড়ি কেমনে রইল, আমার বুঝে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে জানায় যে, নূহ পয়গম্বর, বিপদের সময়ে তুমি নবী হইয়া উম্মতের কথা ভুলে যাইতে পারো, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন বিপদের সময় আমি আমার বান্দা বান্দিকে ভুলে যাইতে পারি না। বিপদের সময় সবাই সবাইকে ভুলে যায়, নবীও তার উম্মতকে ভুলবে কিনা বলেন? কথা বলে না। বুখারীর হাদিস, কিয়ামতের দিন আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সব নবী তার উম্মত ভুলে যাবে, একজনও চিনব না। তাহলে নবীরাও তার উম্মত ভুলে যায়, কিন্তু আল্লাহ তার বান্দাকে আরেকটু যেরকম ভুলে না। তো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বলতেছে, নূহ পয়গম্বর, সব তো শেষ, আপনি দাওয়াত দিবেন কার? আপনার তো কোনো কাজ নাই। কোনো আল্লাহর কোনো কাজ নাই। তাহলে এক কাজ করেন, মাটির পাতিলা বানান। আল্লাহ, মাটির পাতিলা দিয়ে কি করুম?
বানান। আল্লাহ কয়টা বানামো? বানাইতে থাকেন, পরে বলতেছে। নূহ আলাইহিস সালাম মাটির পাতিলা বানাইতে লাগলো। বানাইতে 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 বিশাল বড় স্তূপ দিল, টাল দিল। আল্লাহ বলতেছে যে এবার থামেন, আর বানাইতে হবে না। এরপর আল্লাহ বলতেছে, নূহ পয়গম্বর এবার হাতে একটা লাঠি নেন, নিয়ে এক এক করে প্রত্যেকটা মাটির পাতিলা ভেঙে ফেলে। নূহ আলাইহিস সালাম বলেন, প্রভু নিজ হাতে মাটির পাতিলা বানাইছি, শ্রম দিয়েছি, সময় দিয়েছি। আল্লাহ নিজের হাতে বানাইয়া কোনো জিনিস ভাঙতে যে মায়া লাগে তুমি কি জানো না? আল্লাহ রব্বুল আলামিন বলেন, নূহ পয়গম্বর আমি জানি, তোমাকে জানাইতে চাই, ও নূহ পয়গম্বর তুমি যে নিজ হাতে পাতিলা বানাইছো, পাতিলার ভিতরে কি রূহ দিয়েছো না? আল্লাহ দেই নাই। সময় দিয়েছি, শ্রম দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সময় আর শ্রম দেওয়ার কারণে মাটির পাতিলা বানায়া ভাঙতে যদি তোমার মায়া লাগে, তাহলে আমি যেই আল্লাহ দয়া এবং মায়া দিয়ে কুদরতি হাত দিয়ে এতগুলো মানুষ বানাইলাম, আমি আল্লাহ বন্যার মতো গজব দিয়ে এতগুলো মানুষ মারতে আমি আল্লাহর কেমন মায়া লেগেছে। তাহলে মানুষের যে কত সম্মান আর ইজ্জত, আল্লাহর এই কথাই বোঝা গেছে, ঠিক কিনা বলেন? আর একটু জোরে কোন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের যে কত সম্মান আর ইজ্জত, কোনো মানুষ যদি কোনো মানুষের কল্যাণের কাজে এগিয়ে যায়, মনে করেন একজন মুরব্বীর হাত থেকে একটা লাঠি পড়ে গেল, আপনি লাঠিটা তুলে দিতে গেলেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, তিনি ওই রওজা শরীফের দিকে আঙ্গুল দিয়ে বলতেছে, ওই রওজাওয়ালার কাছ থেকে আমি শুনছি, তিনি বলছেন যে কোনো মানুষ যদি কোনো মানুষের কল্যাণের কাজে এগিয়ে যায়, তাহলে 10 বছর মদিনার মসজিদে এতেকাফ করার সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেন। কিন্তু আজ দুঃখের বিষয়, মানুষের কল্যাণের কাজে এগিয়ে যাবে দূরের কথা, আইক্যওয়ালা বাস নিয়ে দাঁড়ায় থাকে, ঠিক কিনা গণ? আর একটু জোরে গণ। একজন মানুষ ভালো কিছু করতেছে, এটা তাইনের সহ্যই হয় না। সে প্রবাসে গেছে বা কোনো এক জায়গায় গেছে, অথবা কোনো একটা বিজনেস করে ভালো একটা পজিশনে গেছে, এখন ওরে কিভাবে টেনে হেছড়ে ওইখান থেকে নামায়া জমিনে আনতে পারবে, অথবা জমিনে দাফন করা যাবে, এই চিন্তায় তাইনের ঘুমায় না রাতের বেলা। মা কথা কয় না, ঠিক কিনা বলে? মানুষের ক্ষতি করার জন্যে 24 ঘন্টা লেগে থাকে, আছে না এরকম? অথচ মানুষের কল্যাণের কাজে এগিয়ে গেলে যে কত সওয়াব আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রসুল বলেন, আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে মানুষের কল্যাণের কাজ করলে, মানুষকে সহযোগিতা করলে, সেটা কথা দিয়েই হোক, সেটা আর্থিক দিক দিয়েই হোক, সেটা শ্রম দিয়েই হোক, সেটা শক্তি দিয়েই হোক, সেটা যেইভাবেই হোক, ব্রেন বুদ্ধি দিয়েই হোক, যে কোনোভাবে যদি কোনো মানুষকে সহযোগিতা করে, আসমানের মালিক তার উপর খুশি হয়ে যায়। আমরা তো সহযোগিতা করবো দূরের কথা, কেমনে আরেকজনের কথা আরেকজনের দিয়ে পেস্ট লাগায়া হেরে ধ্বংস করা যায়, এই চিন্তা ফিকিরে 24 ঘন্টা আছে। কথা কোন ঠিক না? সহযোগিতা পরে এমন সহযোগিতা করে, হ্যাঁ, এটা এমন সহযোগিতা মানে এর একবার ধ্বংস করে ছেড়া দিব, এটা এমন সহযোগিতা করে, আছে না নাই কন? হ্যাঁ, ভালো দিকে সহযোগিতা করব দূরের কথা, বরং তার ক্ষতি করার সহযোগিতার মধ্যে অল টাইম পড়ে থাকে তার পিছনে। এটা কেমনে এখান থেকে নামায় আনা যায়, ওরে কিভাবে ধ্বংস করা যায়, এই চিন্তায় 24 ঘন্টা থাকে। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের এই দিলের মালিক হইছে আল্লাহ। কোনো মানুষ যদি মানুষের ইজ্জত নিয়ে কথা বলে, কোনো মানুষ যদি মানুষের সম্মান নিয়ে চিনিমিনি খেলে, সাধারণ মানুষ কোনো মানুষ যদি কোনো মানুষের ইজ্জত সম্মান নিয়ে ছিনিমিনি খেলে, আল্লাহ রসুল বলেন স্বয়ং আমার আল্লাহ কষ্ট পায় আর তার প্রতি নারাজ হয়ে যায়।
ইজ্জত সম্মান। কারণ খানায়ে কাবা বাইতুল্লাহর থেকেও মানুষের ইজ্জতের সম্মান বেশি। কথা বলেন না কেন? আপনি তো মানুষের ইজ্জতই করতে জানেন না মিয়া, আপনি তো মানুষকে সম্মান করতেই জানেন না, আপনি খানায়ে কাবার গিলাপ দইরা লাগলে লাভ হইব কি? কথা কন, কথা বলে না। আপনি তো মানুষকে সম্মান করতেই জানেন না, তাহলে খানায়ে কাবার গিলাপ ধরে কানলে লাভ হইব? কারণ খানায়ে কাবার গিলাপের চাইতে বাইতুল্লাহ ঘরের চাইতে তো মানুষের ইজ্জতের সম্মান অনেক বেশি। কথা কন, হাজার কোটি গুণ বেশি মানুষের ইজ্জত সম্মান। আপনার তো আরেকবার ইজ্জত মাইরা দিয়েছেন বিনা কারণে, আপনি তো আরেকজনের সম্মান একেবারে সমাজে নিষ্পিষিত করে দিয়েছেন। আর আপনি বাইতুল্লাহ গিলাপ ধরে কানলে লাভ হইব? কথা বলেন না কেন? তাহলে না হাজার নামাজ পড়েন, বাইতুল্লাহর অংশই তুই ঘর। এই মসজিদ পৃথিবীর সকল মসজিদ বাইতুল্লাহর অংশ নয়? হ্যাঁ, বাইতুল্লাহর অংশ। পৃথিবীর প্রত্যেকটা মসজিদ বাইতুল্লাহর অংশ। তাহলে আপনি এই বাইতুল্লাহর অংশে এসে যে এত নামাজ পড়েন, এত জিকির করেন, কপালের মধ্যে দাগ পালাই দিলেন, সেজদা দিতে দিতে কোনো নামাজ বাদ নাই, তাই না? ফজর বাদ নাই, জোহর বাদ নাই, আসর মাগরিব ইশা 5 ওয়াক্ত তো নাই, এশরাক বাদ নাই, চাশতের নামাজ বাদ নাই, আওয়াবিনের নামাজ বাদ নাই, হ্যাঁ, সালাতুল হাজত বাদ নাই, হ্যাঁ, ইস্তেখারার বাদ নাই, কোনো নামাজ তাইনের বাদ নাই। কিন্তু গিয়ে দেখেন তলে তলে মানুষের দিল ভেঙে খান খান করে দিয়েছে। এরকম আছে না নাই? তলে তলে মানুষের সম্মান ইজ্জত একেবারে পানির সাথে মিশাই দিচ্ছে। এরকম আছে না? আর একটু যেরকম তুমি যে সেজদা দিলে লাভ হইল কি? হ্যাঁ, তুমি যে বাইতুল্লাহর ঘরে যাই সেজদা দিলা, তে লাভ হইল কি? কোনো কাম হইল না তো। ওইটা ওই গেছো আর আইসো, হুক্কুর হাক্কুর সেজদা দিল, কপালে একটা দাগ হয়েছে, এটাই, এর বেশি কিচ্ছু না। কথা বলেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সবাই বলে আমিন। আল্লাহ আমাদেরকে এই সমস্ত ফিতনা, সমালোচনা, মানুষের মনে আঘাত দেওয়া, কষ্ট দেওয়া, মানুষের গীবত করা, মানুষের সম্মান ইজ্জত নিয়ে চিনিমিনি খেলা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো জোরে বলেন।